কলেজের প্রথম বর্ষে ইনি জড়িয়ে পড়েন প্রেমিকের সাথে সম্পর্কে। পরিবারের তীব্র আপত্তি সত্ত্বেও কিছুদিন পরে যখন গর্ভবতী হয়ে পড়েন তখন প্রেমিক এনাকে ফেলে পালিয়ে যায়। মোহময় রোমান্সের জগৎ থেকে আছড়ে পড়েন বাস্তবের পাথুরে মাটিতে। ফিরে যান বাড়িতে, কিন্তু ক্ষমা মেলেনি। শুরু হয় বেঁচে থাকার তীব্র সংগ্রাম। জন্ম নেয় সন্তান, নাম রাখেন শিব সূর্য। হয়তো তার অন্ধকার জীবনে সন্তান সূর্য হয়ে উঠবে। আবার ফিরে যান বাড়িতে, যদি নতুন প্রাণকে দেখে তার পরিবারের হৃদয় গলে। কিন্তু সেইবারও ঠাঁই হয়নি বাড়িতে। ফিরতে হয় ব্যর্থ মনোরথে। শুধু জন্মদাত্রী হলেই তো মা হওয়া যায় না, তাকে লালন পালন করার দায়িত্বও তো তারই। তিনি শুরু করেন ব্যবসা, কখনো মশলা, কখনো বা সাবানের, আবার কখনো বা রাস্তার ধারে বিক্রি করেন আইসক্রিম বা লেবু জল। ভারকালা নামের এক জায়গায় উপার্জনের টাকা সঞ্চয় করে ছেলের ভরণ পোষণ করে। বাকি অর্থে শেষ করেন কলেজের লেখাপড়া, সমাজবিদ্যায় স্নাতক হয়ে। কিন্তু এভাবে তো চলতে পারে না দিন। একটা স্থায়ী উপার্জনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। এদিকে সন্তানকে দেখাশোনা এবং দুজনের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সবকিছুই সামলাচ্ছিলেন একা হাতে। অবশেষে ভাগ্যদেবী প্রসন্ন হলেন 2016 সালে। পুলিশের চাকরির পরীক্ষাতে পাশ করলেন। তারপর হলো উচ্চ আকাঙ্ক্ষা, আরও উচ্চ পদে যেতে হবে। 2019 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় বসে ফের সফল হন, নিযুক্ত হন সাব ইন্সপেক্টর পদে। 2021 সালে তার পোস্টিং হয় ভারকালা থানার সাব ইন্সপেক্টর হিসাবে। যে এলাকায় মাত্র 10 বছর আগে তিনি লেবু জল বিক্রি করতেন, আজ সেই এলাকার আইন শৃঙ্খলা রাখার দায়িত্ব তারই হাতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। নমস্কার।